বিরিয়ানি খাবারটা এই রেস্টুরেন্টের কাছে শুধুমাত্র কোনো খাবার নয়, বিরিয়ানি এখানে একটা ইজম। রেস্টুরেন্টের নাম বিরিয়ানিজম। শ্রীরামপুরের মাহেশ অঞ্চলে নতুন এই রেস্টুরেন্ট বিরিয়ানিজম। কয়েকদিন আগে এনাদের আমন্ত্রণে গিয়েছিলাম এবং আমার অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। ছোট্ট এই ভিডিওটা দেখলে আপনার জিভের স্বাদ বেড়ে যাবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আসুন তাহলে একসাথে জমিয়ে বিরিয়ানি খাওয়া যাক। আজ এই মুহূর্তে আমার গাড়ি চলেছে বালি ব্রিজের ওপর দিয়ে। বালি পেরিয়ে তারপরে উত্তরপাড়া হয়ে আমার আজকের গন্তব্য শ্রীরামপুর। প্রায় 1.5 বছর পরে শ্রীরামপুর যাচ্ছি। শ্রীরামপুর পৌঁছে আপনাদের সাথে কথা হচ্ছে। শ্রীরামপুরের মাহেশ অঞ্চলে আছি এখন আমি। এই জিটি রোড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। শ্রীরামপুরের মাহেশেই বিরিয়ানিজম রেস্টুরেন্ট। আজকে আমি সেখানেই এসেছি। চলুন ঝটপট আগে বিরিয়ানিজম রেস্টুরেন্টে যাওয়া যাক, আর তারপর জমিয়ে বিরিয়ানি খাওয়া যাবে। আবার কি, অনেকদিন বাদে একটা ডেডিকেটেড বিরিয়ানির এপিসোড। জিটি রোডের ধারেই ঝকঝকে নতুন রেস্টুরেন্ট বিরিয়ানিজম। আমি রেস্টুরেন্টে ঢোকার আগে চলে এলাম রেস্টুরেন্টের বাইরে এখানকার রোল কাউন্টারে। রোল কাউন্টারে বেশ ব্যস্ততা ছিল। লাচ্ছা পরোটার জন্য প্রচুর পরিমাণে লেচি মেখে রাখা ছিল এবং অনেক লাচ্ছা পরোটা রোল হওয়ার জন্য তৈরি হচ্ছিল। এখন বিরিয়ানিজমের রোলে 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রত্যেক রোলে 50% লেস দাম নেওয়া হচ্ছে। এরপরে এলাম কাবাব কাউন্টারের সামনে। তন্দুর ভাট্টিতে 2 ধরনের কাবাব শেখা হচ্ছিল। এরপরে পৌঁছলাম বিরিয়ানিজম রেস্টুরেন্টের ভেতরে। রেস্টুরেন্টটা ঝকঝকে, একদম নতুন, এয়ার কন্ডিশন, একেবারে চিল্ড। গরম থেকে এসে ভালো লাগলো। তারপরে পৌঁছে গেলাম একেবারে বিরিয়ানির হাঁড়ির সামনে। এই বিরিয়ানিটা দেখে মনে হলো এটা খেতে হয়তো কলকাতা বিরিয়ানি স্টাইলের মতোই হবে। অনেক দিন পরে একটা ডেডিকেটেড বিরিয়ানির এপিসোড, আর এই বিরিয়ানিটা দেখে সত্যি বলতে আমার তো বেশ দর্শনধারী হিসেবে ভালো লাগলো। আমাকে স্টার্টার হিসেবে কাবাব পরিবেশন করা হয়েছে, রেশমি কাবাব। বিরিয়ানির সাথে শাহরুখ কাজল জুটি, এই হচ্ছে চিকেন চাপ, আর এই হচ্ছে বিরিয়ানিজমের মাটন বিরিয়ানি। কোয়ান্টিটিটা একদম হিউজ। আর ডেজার্টে আমাকে এনাদের ইউনিকেই গোলাপ জামুন দেওয়া হয়েছিল। আসুন সবার আগে খাওয়া দাওয়াটা শুরু করে দেওয়া যাক। শ্রীরামপুরের মাহেশ এরিয়ায় বিরিয়ানিজম রেস্টুরেন্ট। সপ্তাহে 7 দিন দুপুরে 12টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা। অ্যাম্বিয়েন্সটার মধ্যে বেশ একটা খোলামেলা প্রশস্ত ভাব আছে, যেটা আমার ভালো লেগেছে। যারা এই দুর্দান্ত অ্যাম্বিয়েন্সে এসে বসে খেতে পারবেন না, তাদের জন্য ডেলিভারির অপশান আছে। সেইটা সুইগি জোম্যাটোও আছে। তেমনি এনাদের নিজস্ব অ্যাপ আছে বিরিয়ানিজম, যেটা আইফোনের অ্যাপ স্টোরে পাওয়া যাবে, অ্যান্ড্রয়েডের প্লে স্টোরেও পাওয়া যাবে। অ্যাপ ডাউনলোড করে ডেলিভারি করতেই পারেন। আমার সামনে এখন এনাদের সিগনেচার বিরিয়ানি আছে, রেশমি কাবাব আছে, চিকেন চাপ আছে। বিরিয়ানিতে এনারা চিকেন হোক বা মাটন হোক মোটামুটি 250 গ্রাম ওজনের মাংসের পিস ইউজ করেন, 240 থেকে 250 গ্রাম। আর চাপ যেটা ব্যবহার করেন সেখানেও যে চিকেন চাপ, তাতেও যে মাংসের ওজন সেটাও মোটামুটি ওই 250 গ্রামের কাছাকাছি। আর এখন এনাদের রোলে অফার চলছে, যেটা আমি একটু আগে বলেছি। প্রত্যেকটা রোল 50% লেস দামে পাওয়া যাচ্ছে। এবং এই যে মকটেল এবং আইসক্রিম আছে, সেই সব কিছুও 99-এ পাওয়া যাচ্ছে। মানে এভরি আইসক্রিম আর এভরি মকটেল 99-এ পাওয়া যাচ্ছে। তাহলে আপনি কিসের জন্য ওয়েট করছেন? আমি তো মকটেলটা খাবো বলে অপেক্ষা করছি। প্রথমে কাবাব দিয়ে শুরু করা যাক। রেশমি কাবাব পরিবেশন হয়েছে। 1 পোর্শন রেশমি কাবাবে 6 পিস থাকে। বেশ সুন্দর, সাকিউলেন্ট। খাওয়া যাক কাবাব। ভালো। কাবাবের থেকে আমরা যে স্মোকি ব্যাপারটা এক্সপেক্ট করি সেইটা আছে। আর এই চিকেনের মিটটা খুবই সাকিউলেন্ট। এনাদের এই রেশমি কাবাবের মধ্যে একটা মালাইদার টাইপের ব্যাপার আছে, মানে অলমোস্ট মেল্ট ইন মাউথ। আমার ভালো লেগেছে কাবাবটা। এনজয়েবল প্লাস টেস্ট বলে মনে হয়েছে। কাবাবটা আমি ভাঙছি, দেখুন। আহা, একদম সুন্দর ময়েস্ট সাকিউলেন্ট পিস অফ চিকেন চাঙ্ক, যাতে একটা হালকা স্মোকি গন্ধ আছে আর বেশ একটা মালাইদার টাইপের টেস্ট আছে। রেশমি কাবাবের মধ্যে যে একটা সাটল ফিনেস থাকে না, এটা সেটা আছে। একদম একটা হালকা সুইটনেস আছে। আর চিকেন খুবই ময়েস্ট, ভালো লাগছে। এটা অলমোস্ট মেল্ট ইন মাউথ, মানে একবার দুবার কামড়ের পরে চিকেন মিলিয়ে যাচ্ছে। আমি খুব এনজয় করলাম। এটা একদম এনজয়েবল প্লাস টেস্ট। বিরিয়ানিজমের এই যে বিরিয়ানি, তার যে পোর্শন কোয়ান্টিটি
হুইচ ইজ হিউজ। এটা দেখে আমার মনে হচ্ছে এটা দুজনের অ্যাপেটাইটকে সাফিস করার জন্য যথেষ্ট। প্রথমবার এখানকার বিরিয়ানি ট্রাই করব। এই বিরিয়ানিটা দেখে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটা কলকাতা স্টাইল বিরিয়ানি। এই বিরিয়ানিটা দেখুন, একটু সাদা সাদা রঙের একটু সাদা রাইস, আহা, আলুটা দারুণ সুন্দর সিদ্ধ। এই বিরিয়ানিটা কলকাতা বিরিয়ানি স্টাইলেরই, সাদা রাইস, হালকা জাফরানি রাইস, একদম দেখলেই আপনি বুঝতে পারবেন। বিরিয়ানিজমের বিরিয়ানিতে এই মাটনের পিসটার সাইজ দেখুন, ইটস হিউজ। 250 গ্রামের মিটটা দেখুন কীরকম পরিমাণ সাকিউলেন্ট, আহা, এইরকম একটা তন্তু ব্যাপার আছে মিটের মধ্যে। বিরিয়ানির সাথে চিকেন চাপ একটা ক্লাসিক কম্বিনেশান, আপনারা ট্রাই করতেই পারেন। এখানে কক মুরগি ব্যবহার হয়েছে, অ্যারাউন্ড 230 থেকে 250 গ্রামের ওজন আছে, একদম দানাদার মশলাদার গ্রেভি। আমি এখন আর বিরিয়ানি চাপ একসাথে হজম করতে পারি না। বিরিয়ানিটা ট্রাই করি। প্রথমে একটু আলু, প্রথমে একটু রাইস। বিরিয়ানিটা লাইট কিন্তু ফ্লেভারফুল, কিন্তু কোনো ওভার পাওয়ারিং ফ্লেভারস নেই। মানে আমি বলতে চাইছি যে কেওড়া জল, মিঠা আতর, এই সব কিছুর অতিরিক্ত গন্ধ নেই, যেটা আমার ভালো লেগেছে। কিন্তু বিরিয়ানির যে নিজস্ব সুঘ্রাণ সেইটা আছে। লাইট বিরিয়ানি কিন্তু ফ্লেভারফুল, এনজয়েবল। বিরিয়ানির সাথে রায়তা এবং স্যালাড এখন কমপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে। কমেন্ট করে জানাবেন যে আপনাদের ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি পছন্দ নাকি আদতেই কলকাতা স্টাইল পছন্দ। আমি তো অলওয়েজ আদত কলকাতা স্টাইল পছন্দ করি। এবার একটু মিট ট্রাই করি। আমি অল্প একটু মাংস ভেঙে নিয়েছিলাম, আহা, এই মাংস কিন্তু দারুণ সুন্দর সুসিদ্ধ। মাংস সুন্দর, অলমোস্ট মেল্ট ইন মাউথ। বিরিয়ানির ফ্লেভার্সগুলো মাংসের মধ্যে ইনফিউজড ঠিকঠাক, এবং মাটনের, খাসির মাংসের যে নিজস্ব ফ্লেভার্স থাকে সেগুলো ইনট্যাক্ট। 1-2 গ্রাস খাবার পরে মশলার একটা উষ্ণতা আছে, গোটা গরম মশলার উষ্ণতা বা বিরিয়ানি মশলা হিসেবে যেটা ব্যবহার করা হচ্ছে সেইটা, যেটা ভালো লাগছে। তবে ওভারঅল যদি আমি বলি, এটা লাইট হালকা কিন্তু ফ্লেভারফুল বিরিয়ানি উইথ প্রপার ময়েস্ট রাইস, যেটা খেতে আপনার বেশ ভালো লাগবে। ডেজার্ট হিসেবে বিরিয়ানিজমের এই ইউনিক গোলাপ জামুনটা খেতেই পারেন। পোর্শনে 2 পিস আছে এবং বেশ ভালো পরিমাণে ড্রাই ফ্রুট আছে। আমি অবশ্য বিরিয়ানির পরে সর্বদা ফিরনি প্রেফার করব। আহা, একদম ক্রিমি কেসারিয়া ফিরনি, কেসারের স্ট্র্যান্ড আছে, কাজু আছে, মেবি পেস্তা আছে। এটা দারুণ ঠান্ডা, একদম একটা টিপিক্যাল কেসারের যে সাটল সুগন্ধ থাকে সেইটা আছে। ড্রাই ফ্রুটস একটা টেক্সচার দিয়েছে, আর এই ফিরনিটা ক্রিমি, মানে এর মধ্যে চালের দানাদার ভাবটা অনেকটা কম। এটা একদম স্মুথ, এটা আমার মতো লোক 3 বাটি খেয়ে নেবে। মানে জেনুইন নোট, ফিরনিটা দারুণ, দুর্ধর্ষ। আজ তাহলে এই পর্যন্তই থাকলো। গল্পের নোটে গাছ এখানেই মুড়িয়ে দিলাম। বিরিয়ানিজমে আজ আমি যে খাওয়া দাওয়া করলাম সেই স্বাদ আমার ঠিক যেমনটা লাগলো তেমনটাই বললাম। আশা করব রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের কোয়ালিটি এমনই বজায় রাখবেন। আর আপনাদের বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।